আজকে এই যে মাছের ডিম দিয়ে রান্না করছি লতি, দেখেন কতটাই লোভনীয় হয়েছে। আসসালামু আলাইকুম। আজকে এই যে কচুর লতি দিয়ে রান্না করব ডিম, তার জন্য আমি কিছু লতি তুলতে চলে আসছি। আমাদের জমির পাশে কিছু কচু গাছ হয়েছে, ওইখানে অনেক সুন্দর সুন্দর লতি। তো আমার চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে রাখুন। আমার পেজে পাবেন গ্রামের যত সাধারণ রান্নাবান্না। তো আমি একজন গ্রামের সাধারণ মেয়ে, তো তেমন গুছিয়ে কথা বলতে পারি না। যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তারপর আমি লতিগুলি কেটে তারপর একটু লবণ দিয়ে ভালো করে যেরকম কষলে ভালো করে ধুয়ে নেব। এই যে ধোয়া হয়ে গেছে। এখন আমি মাছের ডিম দিয়ে কচুর লতিটা রান্না করব। তার জন্য আমি মাটির চুলায় একটি কড়াই বসাই দিতেছি। তারপর এর মধ্যে দিয়ে দিয়েছি তেল। এখন পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে কিছুক্ষণ ভেজে নেব। যখন কিছুক্ষণ ভাজা হয়ে যাবে তারপর আদা রসুন বাটা দিয়েও কিছুক্ষণ ভেজে নেব। কিছুক্ষণ ভাজার পর দিয়ে দেব হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, তারপর দিয়ে দেব ধনিয়ার গুঁড়া, এখন দিয়ে দেব লবণ। এর মধ্যে এখন একটু পানি দিয়ে তারপর আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। যখন কিছুক্ষণ নেড়েচেড়ে কষানো হয়ে যাবে তারপর দিয়ে দেব মাছের ডিমগুলি। মাছের ডিমগুলি দিয়ে ভালো করে নেড়েচেড়ে বেশ কিছুক্ষণ মাছের ডিমটাকে আমি কষিয়ে নেব। যখন এরকম কষানো কষানো হয়ে যাবে তারপর দিয়ে দেব কচুর লতিগুলি। কচুর লতিগুলি দিয়েও ভালো করে নেড়েচেড়ে লতির সাথে আমি ডিমটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। যখন এরকম মেশানো হয়ে যাবে তারপর এর মধ্যে আমি দিয়ে দেব একটু পানি। যেহেতু কচুর মধ্যে কোনো পানি নাই, এই জন্য আমি একটু পানি দিয়ে তারপর ঢেকে কিছুক্ষণ জাল করব। কিছুক্ষণ জাল করার পর লতিটা যখন সিদ্ধ হয়ে যাবে, এই দেখেন, এখন আমি নেড়ে চেড়ে তারপর পানিটাকে ভালো করে শুকিয়ে নেব। যখন এরকম পানিটা একদম শুকিয়ে যাবে তারপর আমি নামিয়ে ফেলবো। তো এই লতিটা খেতে কিন্তু অনেক মজা হয়েছিল এই তরকারিটা। তো আপনাদের কাছে কেমন লাগছে? সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার পুরো ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফেজ।